ভূমি অফিসে কম সময়ে সহজে ভূমি বিষয়ক সব কার্যক্রম করতে অটোমেশন প্রক্রিয়া চালু হলেও সার্ভারের ধীরগতিতে এর সুফল পাচ্ছে না কুমিল্লা, পটুয়াখালী ও রংপুর সহ বিভিন্ন জেলার সেবা প্রত্যাশী ও গ্রাহকরা। নামজারি থেকে শুরু করে জমি কেনাবেচা, খাজনা পরিশোধে ভোগান্তি পোহাচ্ছেন তারা। সরকারও হারাচ্ছে রাজস্ব। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভূমি ব্যবস্থাপনায় ৫ বছর আগে অটোমেশন প্রক্রিয়া চালুর প্রায় শুরু থেকেই চলছে সার্ভারের নানা জটিলতা। কখনো ধীরগতি, কখনো বা সার্ভার একেবারেই বন্ধ থাকায় থমকে যাচ্ছে ভূমি অফিসের যাবতীয় কাজ। সার্ভার ডাউনের কারণে অনেক সমস্যা দেখা যাচ্ছে। খাজনা দাখিলা করা হইতেছে না, খারিজ করতে যাইতেছে না। সার্ভারের সমস্যা এইটা ওইটা মানে বিভিন্ন দিক থেকে আমাদের বারবার আসতে হয়, যার আমরা সুস্থ তেমন একটা আমরা সেবা পাই না। কাগজ নিয়ে ম্যাডামের কাছে যাই এখানে সেবার জন্য, যাওয়ার পরে তারা ঘন্টা 3-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বসে রেখার পরে বলে এখন না, একটু পরে আসেন। সার্ভারের এমন জটিলতায় কুমিল্লা, পটুয়াখালী ও রংপুর সহ বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় প্রতিটি ভূমি অফিসে নামজারি, জমি কেনাবেচা, রেকর্ড, জরিপ, খাজনা পরিশোধ, ঋণ নিয়ে জমি বন্ধক সহ নানা কাজে চরম ভোগান্তি পোহাচ্ছেন সেবাগ্রহীতারা। সেই সাথে রাজস্ব হারাচ্ছে সরকারও। রেজিস্ট্রি সংক্রান্ত আমাদের এখানে অফিস প্রায় অচল, কারণ হচ্ছে আমরা সার্ভার বিভিন্ন সমস্যার কারণে সার্ভার বন্ধ। একটা দলিল রেজিস্ট্রি করতে পারছি না, দিন দিন এদের জন্য সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। বিষয়টি স্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। এটা তো জাতীয় একটা ইস্যু, একটা ক্রাইসিস। কারণ দাখিলা না কাটতে পারলে তাদের দলিল রেজিস্ট্রেশন করার সুযোগ হয়নি, যার জন্য দলিল অর্ধেক কমে গেছে। খারিজ এবং তার সাথে খাজনা না পাওয়ার কারণে আমি যদি বলি যে মোটামুটি 25% হচ্ছে আগের চেয়ে দলিলের পরিমাণ কমে গিয়েছে। এই সার্ভারের ত্রুটির কারণে আমাদের প্রায় আমরা গত ডিসেম্বরে প্রায় 4,500-এর মতো দলিল কম রেজিস্ট্রেশন হয়েছে। গেল নভেম্বরের শেষ সপ্তাহ থেকে টানা 2 মাস পুরো বন্ধ ছিল ভূমি সেবার অনলাইন সার্ভার। এখন চলছে এর পদ্ধতিগত উন্নীতকরণ কাজ। এতে সেবাগ্রহীতাদের সাময়িক অসুবিধা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এখন সাময়িকভাবে আমাদের সমস্যা হয়েছে, যে সমস্যাটা এখন আমরা অনেকটাই উত্তরণ করছি এবং ধীরে ধীরে মানে এগোচ্ছি। কিছু কিছু নতুন ফিচার আসাতে দেখা যাচ্ছে আবেদন করতে বা আমাদের যারা এখনো এটা সংশ্লিষ্ট তাদের কার্যক্রম এখনো ওই গতিটা পায় না। আশা করি 2-1 দিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা অফিস যখন রান করে তখন সার্ভারে লোড পড়ে, সেই লোডের কারণে এই প্রবলেমটা হয়। কিন্তু যখন অফিসগুলো লোড ফ্রি হয়ে যায় তখন আবার এটা ফাস্ট হয়ে যায়। তো সে নর্মালি সেকেন্ড হাফের দিকে মানে বিকেল 4টা 4:30 পরে এটা আবার ফ্রি হতে থাকে, তখন কিন্তু কাজ ফাস্ট হয়ে যায়। ভূমি সংক্রান্ত যে কোনো সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে 2020 সালে চালু হয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।